আমি আমার দাদার বাসায় স্কুল বানাইছি আর এই কথা কান আব্বা জানি আমারে আইর কইতে না হয়। চরিত্র মাইয়া নিজের চরিত্রখান তো বিসর্জন দিছ, এখন আমার বাসায় এসে নষ্ট করতে। হ্যাঁ, তোমার মতো মাইয়া না আমি কি করে সিধা করতে হয় তোমার। আমি 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 কি করছি আমার কি লেখাপড়া শিখতে লেখাপড়া শিখে। খবরদার খবরদার কইতাছি, আমার আম্মুর চুল ছাড়ো, ছাড়ো আমার আম্মুর চুল। দ্বিতীয়বার কমু না কিন্তু কইয়া দিলাম, আমার আম্মুর চুলের মুঠি না ছাড়লে আমি কি রূপ দেখাইবো যা তুমি জীবনে দেখো না। ছাড়ো। এই আমি না বেশি বাড়ির বারিশ না কইলাম আমি, তোর কপালে মেলা দুঃখ আছে তোর। ওই কি করছ তুই? এবার কি কবি? যেদিন থেকে তোমার লগে শাদী হয়েছে সেদিন থেকে আমার কপালে দুঃখ শুরু হয়েছে। ওহন ওহন ভাবতেছি কি কইরা সুখ খুঁজে পাওয়া যায়, ওহন ভাবতেছি। বাসায় খান আবার ভরা ভরা করেন। আপনি কি পাইছেন নাকি? কি পাইছেন? কি পাইছেন? কি কন কি? আমার রক্ত পানি করা বসে বয়া বয়া খাইতেছেন, আবার বুই নাইছেন। বুইন সব করে পিতৃঘাতী মায়া হইতে বাধ্য কইরেন না আব্বা। আপনি কি চান? হ্যাঁ কি চান? এই বটি দিয়ে আমি আপনার গলা খান টুকরা করে ফেলি? কি চান আপনি? কি করতেছো তুমি? এইসব অক্ষণি বাইর হয়ে যান, অক্ষণি বাইর হয়ে যান। তা না হইলে কিন্তু আইজ আপনারে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবো না আব্বা। কেউ না। আমি আপনার তুমি খুব দিবা নাকি? কি হয়েছে তুমি? আমি আমি দেখে নেবো, দেখে নেবো তোমার। ভাই দুষ্ট গরুর থিকা শূন্য গোয়ালো ভালো। আমি মনে মনে ওই হারামজাদার মৃত্যু কামনা করি, আর আল্লাহ যেন আমার সেই প্রার্থনা মঞ্জুর করেন। বাড়িতে কেউ আছেন? কি ব্যাপার আপনি? আমি কিন্তু একা নই, আমি আজকে মা বাবা জীবন বাড়িতে বাড়িতে পুলিশ কেন? মানুষটার কাজ সবে মিটলো আর এর মধ্যে বাড়িতে বাবা জীবন। মা মা কি হয়েছে গো? সৌম্যবাবু আপনি এখানে? কি আপনি আমাদের বাড়িতে পুলিশ নিয়ে এসেছেন কেন? হ্যাঁ, আপনি এবারে চিনলেন কেমন করে? সরি ময়না দেবী, আমাকে চিনে নিতে হলো। আপনার শ্বশুর বাড়ি গিয়েছিলাম, সেখানে শুনলাম সবিস্তারে সবকিছু, তারপর এখানে এলাম বাধ্য হয়ে। কিন্তু আমাদের বাড়ি কেন? মানে আমাদের বাড়িতে পুলিশ কি করতে? আমরা তো দেখো চোরও নই, ডাকাতও নই, আবার গুন্ডা বদমাইশও নই।
শুধু চোর ডাকাত গুন্ডা বদমাইশ হলেই কি বাড়িতে পুলিশ আসে? বদমাইশ আবার নানা রকমের হয়, বুঝলেন? সেরকমই একজন ঘটনাচক্রে আপনার মেয়ের সঙ্গে যে গাঁটছড়া বেঁধেছে। এসব এসব আপনি কি বলছেন সৌম্যবাবু? একটু একটু খুলে বলবেন, মানে আপনি কি নার্গিসের কোনো খোঁজ পেয়েছেন? পেয়েছি। কোথায় সে? তার খোঁজ পেয়েছি মানে এইটুকু জানতে পেরেছি যে তিনি আপনার স্বামীর নিরাপদ আশ্রয়ে আছেন। তবে বাকি কথাটা আমি বলবো না, এই যে অফিসার এসছেন উনি বলবেন। সৌম্যবাবু, আপনি চাইলেই কিন্তু আমার এইভাবে ভাসাইতে পারবেন না, কারণ এই অভিযোগ সম্পূর্ণ অসত্য। স্ত্রীর সামনে মুখোশ খুলে গেলে সব পুরুষরাই এইভাবেই কথা বলে, নতুন কিচ্ছু না। সৌম্যবাবু, থামুন, চোখ রাঙাবেন না আমাকে। শুনুন মশাই, আমি না আপনার এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র নই যে আপনার চোখ রাঙানিকে আমি ভয় পাবো। চোখ রাঙাচ্ছেন আমাকে, হ্যাঁ? চোরের মায়ের বড় গলা। ইউ আর ক্রসিং ইওর লিমিট সৌম্যবাবু। এই জন্যই তো বলছি সূর্য, বাকি কথা আমি বলবো না, অফিসার বলবেন। অফিসার, ইনি হলেন সূর্য চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের নামী অধ্যাপক। পরস্ত্রী হরণের অভিযোগে অভিযুক্ত। হায় হায় হায়, কি কেলেঙ্কারি কাণ্ড! ময়না রে, দেখ দেখ কি কেলেঙ্কারি ঘটনা দেখ। এবার তো পাড়ার লোকজন গায়ে তুতু দেবে। না জানি এতক্ষণে হয়তো পাড়ার লোকজন জানতেও পেরে গেছে যে আমাদের বাড়িতে পুলিশ এসেছে। ছি 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 ছি, কি ঘেন্না, কি লজ্জা! ছি 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 ছি। আপনি সূর্য চৌধুরী তো? হ্যাঁ, কিন্তু আমার সম্পর্কে যে যে অভিযোগ উঠছে তার সর্বৈব মিথ্যা, স্যার। অভিযোগের সত্য মিথ্যা বিচার করার দায়িত্ব আমাদের, আপনার নয়। আপনাকে একটু আমাদের সঙ্গে থানায় যেতে হবে। দাঁড়ান অফিসার, আগে ওকে আমার সঙ্গে বোঝাপড়া করতে হবে। আমাকে দেখে তো বুঝতেই পারছেন অফিসার যে আমি আর কিছুদিন পরে মা হতে চলেছি। সেই জন্যই আমার খুব খারাপ লাগছে ময়না দেবী। আপনার স্বামী যদি আপনার সঙ্গে এই ব্যবহার করে থাকে তাহলে এর চেয়ে খারাপ অপরাধ আর হয় না। স্যার, এই ভদ্রলোক আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনছেন। আর এই মিথ্যা অভিযোগের দায় ওনারে লইতে হইব বই কি? আমি যদি একবার প্রমাণ করতে পারি যে শুধুমাত্র আমারে স্ক্যান্ডালাইজ করণের লিগা উনি মিথ্যা ফাঁদে আমারে ফেলাইছেন, তাইলে কিন্তু আমার বদলে ওনারে শ্রীঘরে যাইতে হইব। ইউ আর মোস্ট ওয়েলকাম সূর্য। তবে একটা কথা খুব ভালো করে জানবেন, আমি নিশ্চিত প্রমাণ ছাড়া এতগুলো কথা কিন্তু আপনাকে বলতাম না। হুজুর, হুজুর, যেই দিন এই ছেলেটার সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়েছে সেই দিন থেকে আজকের দিন পর্যন্ত আমার মেয়েটা একটা দিনের জন্য সুখ করেনি কো। ও আর ওর বাড়ির লোকজন আমার মেয়েটার জীবনটাকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ভাজা ভাজা করে খেয়েছে। আমার জামাইয়ের ওই একখানেই দোষ, চরিত্রে, ব্যাস। আর আমি যতদূর বুঝি, আরে বাবা,
যা করেছিস আগে করেছিস, এখন নিজেকে শুধরে নে। আর তাছাড়া আমার মেয়েটার বাচ্চা কাচ্চা হবে। এখন তো এই সময় আপনারা বলুন না, মনে কত আনন্দ থাকতে হয়। হ্যাঁ, আমার মেয়ের যদি আজকে কোনো ক্ষতি হয়ে যায় তাতে কার কি হবে? কার কি হবে? কারোর কোনো ক্ষতি হবে না। যা ক্ষতি আবার আমারই হবে। সবে মাত্র কালকে ওর বাবার কাজ মিটেছে। আমি এখন কি করে নিজেকে সামলে রাখবো আপনারাই বলুন হুজুর। দেখুন, আপনি কাঁদবেন না। আপনার মেয়েকে যাতে বাকি জীবনে এরকম অশান্তিতে না পড়তে হয়, তার জন্য যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব। কেন করলে আমার সাথে এটা? কেন করলে? কেন এমন ধরে ঠকালে আমাকে? কেন এমন ধরে ঠকালে তুমি? আমি ঠিক জানি যে তুমি 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 নার্গিসকে অন্য কোথাও লুকিয়ে রেখেছো, তাই না? কোথায় লুকিয়ে রেখেছো? ভালো না। তোর শরীর খারাপ মা, তুই চুপ কর। দেখিনি, তুই চুপ কর। শরীর ভালো নেই মা। শুনো ময়না, আমার মুখের কথা তো তোমরা কেউ বিশ্বাস করবে না। ময়না, নিজের স্বামীরে শেষ দিন পর্যন্ত চিনতে পারলা না। এখন বড় দুঃখ আমার জীবনে রয়েই গেল। অবশ্য আমি আশাও করি না যে তুমি আমারে চিনতে পারবা। আর সৌম্যবাবু, আপনারা একখান কথা স্পষ্ট কইয়া দিতেছি। যদিও এই কথাখান আমি আপনার আগেও কইছি, তাই আইজ শেষবারে লেখান। আইন যেমন আপনার আছে তেমন আমারও আছে। যদি আপনি প্রমাণ করতে পারেন যে কিরণের লগে আমার যোগাযোগ আছে, তাহলে আমার যে শাস্তি প্রাপ্য হয় আমি মাইনা নিব। কিন্তু যদি আপনি ইয়া প্রমাণ করতে না পারেন, বরং আমি যদি প্রমাণ করতে পারি যে শুধুমাত্র আমার মানহানিকরণের লিগা, প্রতিহিংসা লাউনের লিগা আপনি এই সকল কাম করছেন, তাইলে শাস্তি কিন্তু আপনারেও পাইতে হইব। আর এই প্রমাণখানকরণের লিগা যা যা করণীয় আমি তাই করুন। কথাখান মনে রাখেন। আচ্ছা বাস হয়েছে, খুব ভালো হয়েছে। হ্যাঁ, আচ্ছা এবার কন দেখি আমি কাইল কি শিখাইছি সে এখন। সকালে সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যারা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। সকালে আমি মনে মনে বলি, এটাও খুব ভালো হয়েছে। ভেরি গুড। কি কইলা? ভেরি গুড। ভেরি গুড ভেরি গুড মানে হইল খুব ভালো। ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা, আমরা ওখানে তাহলে লেখা অভ্যাস করি। হ্যাঁ, এখন তো আমি লেখাই দেখুন।
ও কদম দাদা, আপনার নাতিনের নিকট লেখা শিক্ষা, আমার দূরের মাইয়ার নিকট শহরে থাকা পত্র পাঠাম। মাইয়ার কাছে পত্র পাঠাবে? হ্যাঁ, এখানে শিক্ষা। দিদি ভাই কি কয়? রহিম ভাই কি কয়? পাঠাবো পাঠাবো। আর কিছুদিন পর পত্র আইলে এরোর দুয়ার যাইতে হইব না, পরনের লাগিয়া আমরাই পড়তে পারবো। ঠিক ঠিক কইছে, ঠিক কথা কইছে দিদি ভাই। তাহলে সকলে এখন আনন্দ পাইতেছেন তো? এই পৃথিবীতে সব থেকে সুন্দর জিনিস কি হইল জানেন? কি? সে হইল যে যেদিন আপনারা এই বইয়ের ভিতরকার অক্ষরগুলি একেবারে গড়গড়াইয়া পড়তে পারবেন, সেই দিন দেখবেন যে চক্ষের সম্মুখে এক নূতন বিশ্ব খুইলা গেছে। বুঝতে পারতেছ তো? সবাই বুঝতে পারতেছ তো? একদিন সবাই চক্ষু থাকতেও অন্ধ হইয়াছিলাম। হ্যাঁ, তাই না দিদি ভাই? বুঝলাম। আচ্ছা, সকলের স্লেট পেন্সিল রেডি? ঠিক আছে, আমার এবার অ আর আ লিখা দেখান দেখি সকলে। এই আমারটা দেখে দেখে লাগোস কেন? হ্যাঁ, আমি আপনারটা দেখা দেখা লিখতেছি। হ্যাঁ, আমারটা দেখে দেখে লাগতেছ তুই। কি কথা কন আপনি আব্বা? কি কথা কই? আমি কেন দেখা দেখা লিখতে যাবো? আমি নিজে নিজেই লিখতেছি, আমার কি মনে নাই নাকি? লাগতেছস? ঘন্টা পারস নিজে নিজে, ঘন্টা পারস। তখন থেকে দেখতেছি আর চোখে চাইয়া চাইয়া আমাকে দেখে নকল করস তুই।